আজকে আমরা আলোচনা করব যে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ, অর্থাৎ একটা 3 ডাইমেনশনাল একটা প্লেনের মধ্যে আমরা কোনো একটা ভেক্টরকে কিভাবে আমরা সেখানে প্রকাশ করব, সেটা হচ্ছে আজকের আলোচনা করব। দেখো, আমরা একটা ভেক্টর মনে করলাম আর এই ভেক্টরটি একটা ত্রিমাত্রিক প্লেনের মধ্যে আছে এবং এই ভেক্টরটির মান এবং অভিমুখ আমরা ওপি, এই যে রেখাটা রয়েছে এই রেখাটি দ্বারা আমরা প্রকাশ করছি। এবার এই যে ওপি ভেক্টরটা রয়েছে এর আদি বিন্দু হচ্ছে ও এবং এর যে ফাইনাল বিন্দু বা অন্তিম বিন্দু এটা হচ্ছে পি। এখানে যদি আমরা এই ও পি ভেক্টর ও যে বিন্দুটা রয়েছে এর সাপেক্ষে আমরা যদি তিনটে অ্যাক্সিস টানি, যে ও এ বরাবর এক্স অ্যাক্সিস টানা হলো এবং ও বি বরাবর ওয়াই অ্যাক্সিস টানা হলো এবং ও সি বরাবর আমরা যদি জেড অ্যাক্সিস টানি এবং এই যে ও এ যে অ্যাক্সিসটা সেটা যদি ওপি যে ভেক্টরটা রয়েছে তার সঙ্গে যদি আলফা কোণ করে থাকে এবং এই যে ওপি ভেক্টরটা যদি ও ওয়াই এই যে অ্যাক্সিসটা রয়েছে বা ও ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি বিটা কোণ করে থাকে এবং এই যে জেড অ্যাক্সিসটা রয়েছে সেটার সঙ্গে যদি গামা কোণ করে থাকে, তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে ওপিটাকে আমরা কিভাবে স্থানাঙ্কের সাহায্যে বিচার করব। তাহলে সেটা যদি হয় তাহলে এই যে ও যে বিন্দুটা রয়েছে আদি বিন্দু তার স্থানাঙ্কটা কি হবে 0 0 0 এবং এখানে যে পি যে বিন্দুটা রয়েছে তার স্থানাঙ্কটা কি হবে এক্স ওয়াই জেড। কারণটা কি, আমরা এইটুকু বরাবর এক্স ধরেছি আর কি করেছি ওয়াইটা কি করেছি, ওয়াই হচ্ছে এইটা ধরেছি ওয়াই, ঠিক আছে, এটা ধরেছি ওয়াই এবং এইটা জেড, এইটুকু জেড অংশ ধরেছি, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা কি করলাম, এই যে ওপি লেখাটা রয়েছে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা কি করলাম, একটা আয়তঘন আমরা নির্ণয় করলাম। আয়তঘনটা কি, এই যে এ ডি পিই এবং ও বি এফ জেড বা এফ সি, এই যে একটা আয়তঘন রয়েছে এই আয়তঘনটাকে আমরা এখানে ড্র করলাম। এবার আয়তঘনের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে এই যে এটা হচ্ছে কর্ণ, ওপিটা হচ্ছে কর্ণ, ঠিক আছে, এবং এখানে ও এ ডিপি এই যে একটা বহুভুজ রয়েছে, মানে 3 ডাইমেনশনাল প্লেনের মধ্যে যে বহুভুজটা রয়েছে সেখানে বহুভুজের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, সেখানে আমরা বহুভুজ সূত্র বলতে পারি যে ওপি সমান হচ্ছে ও এ প্লাস হচ্ছে এডি প্লাস হচ্ছে বিপি, এটা আমরা বলতে পারি। এবারে আমরা এই যে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা একক ভেক্টর, যদি আমরা আই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি একক ভেক্টর আমরা জে এবং জেড অ্যাক্সিস বরাবর যদি একক ভেক্টর আমরা কে ধরে নিতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, এখানে ও এ সমান কি বলতে পারি, ও এ সমান হচ্ছে এক্স ইন্টু আই মানে একক ভেক্টর। আর কি বলতে পারি, ওবি, ওবি সমান আমরা কি বলতে পারি, ওবি সমান হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যে আমরা একক ভেক্টর নিয়েছি তাহলে ওয়াই ইন্টু জে বলতে পারি এবং জেড যে অ্যাক্সিস বরাবর মানে ওসি, ওসি সমান আমরা কি বলতে পারি যে জেড ইন্টু কে। তাহলে দেখো এখানে এই যে ওয়ে, ওয়েটাকে ওয়ে জায়গাতেই রেখে দিলাম এবং এইখানে এই যে ওবিটা রয়েছে, ওবি সমান কি, ওবি সমান হচ্ছে এটাই, মানে এটা যেহেতু একটা আয়তঘন কাজে ওবি সমান হচ্ছে এডি, তাহলে আমরা কি বলতে পারি ওবি সমান বা এটা সমান আমরা এডি লিখতে পারি। এবং এখানে এই যে ওসি রয়েছে, ওসি সমান কি, এই যে বাহুটা রয়েছে আর এই যে বাহুটা রয়েছে এই দুটো সমান, তাহলে আমরা কি বলতে পারি ওসি সমান হচ্ছে বিপি। এবার তাহলে আমরা এই যে বহুভুজের যে সূত্রটা রয়েছে ওপি সেখানে আমরা পুট করে দেবো এবার এটাকে। তাহলে দেখো ও এটাকে আমরা কি, ও এটাকে এক্স আই হিসাবে আমরা ডিনোট করেছি, তারপরে কি রয়েছে এডি, এডি সমান হচ্ছে ওবি সমান হচ্ছে ওয়াই জে, তাহলে এটাকে আমরা ওয়াই জে দিয়ে ডিনোট করলাম এবং এই যে ডিপি রয়েছে ডিপি সমান হচ্ছে ওসি, ওসি সমান হচ্ছে জেড কে, এটা দিয়ে আমরা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে দেখো এইটার মাধ্যমে আমরা কিন্তু এই যে ওপি যে ভেক্টরটা রয়েছে মানে আর ভেক্টরটা আমরা ওপি দ্বারা চিহ্নিত করেছি, তাহলে এখানে ওপি সমান হচ্ছে এক্স ইন্টু আই প্লাস ওয়াই ইন্টু জে প্লাস জেড ইন্টু কে। তাহলে আমরা কি একটা ত্রিমাত্রিক প্লেনে বা 3 ডাইমেনশনাল প্লেনে কোনো একটা ভেক্টরকে আমরা
তিনটে অ্যাক্সিসে এবং তার একক ভেক্টর দ্বারা কীভাবে প্রকাশ করতে পারি সেটা কিন্তু দেখানো হলো। এবার এটার আমরা মানটা নির্ণয় করব, মানে এই যে ওপি ভেক্টরটা তার ম্যাগনিটিউডটা কী হবে। দেখো এখানে যদি আমরা দেখি, এই যে আয়তঘনটা রয়েছে, এই আয়তঘনটার এখানে কি এই যে ওপিটা হচ্ছে কর্ণ, তাহলে আয়তঘনের আমরা সূত্র অনুযায়ী কী জানি যে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু এই যে লম্ব মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তার স্কোয়ার হোল স্কোয়ার, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে ওপি স্কোয়ার সমান হচ্ছে কী লিখতে পারি, ও এ স্কোয়ার প্লাস কী লিখতে পারি ওবি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে উচ্চতা রয়েছে ওসি, তাহলে ওসি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে ও এ মানে কত আছে, ও এ মানে এক্স, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওবি মানে কত আছে, ওবি মানে হচ্ছে ওয়াইটা নোট করছি, এবং ওসি মানে কতটা, ওসি মানে হচ্ছে জেড, তাহলে জেড স্কোয়ার। এখানে ওপি সমান কত, ওপি সমান আর স্কোয়ার আছে, তাহলে আর সমান কত, আর সমান √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে একটা ত্রিমাত্রিক প্লেনে কোনো একটা ভেক্টরকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা কিন্তু আজকে আমরা স্থানাঙ্কের মাধ্যমে দেখালাম, এবং সেই যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কিভাবে নির্ণয় করব সেটার কিন্তু আমরা এই ক্যালকুলেশনটার মাধ্যমে দেখালাম। এবার দেখো ভেক্টর আমরা যখনই উল্লেখ করব তখনই কিন্তু সেই ভেক্টরের ম্যাগনিটিউড এবং তার সঙ্গে সঙ্গে তার ডিরেকশনটাও কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আমার ভেক্টরে যদি ডিরেকশনটা উল্লেখ করি, মানে কি এই যে আর ভেক্টরটা সেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেটা তাহলে বের করতে হবে। তার জন্য আমরা কি করলাম, এই যে রয়েছে ত্রিভুজ মানে ও এ এবং পি, এই একটা ত্রিভুজ কিন্তু আমাদের হিসাবের জন্য এখানে একটা ড্র করলাম। তাহলে কি হচ্ছে, এটা একটা 3 ডাইমেনশনাল প্লেন, ঠিক আছে। তাহলে এই যে প্লেনটা রয়েছে এই প্লেনে এই যে ও এ পি, ঠিক আছে, ও এ পি এটা হচ্ছে কি লম্ব হবে, তাহলে এটা যদি লম্ব হয় তাহলে ওপিটা হবে অতিভুজ এবং এটা হবে কি ভূমি। তাহলে আমরা যদি এখানে করতে পারি, এবং দেখো এখানে এই যে ওপি যে ভেক্টরটা রয়েছে সেটা কি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে আছে। তাহলে আমরা কি বলতে পারি, ধরো এই যে ত্রিভুজটা রয়েছে যে ও এ পি, ও এ পি ত্রিভুজের কি ও এ পি এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে অতিভুজ। তাহলে কস আলফা সমান কত হবে, কস আলফা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে এখানে তাহলে ও এটা ভূমি হয়ে যাবে, তাহলে ও এ বাই ওপি হবে। তাহলে এখানে ও এ সমান কত আছে, ও এ সমান হচ্ছে এক্স, আর ওপি সমান কত, ওপি সমান হচ্ছে আর, তাই তো। আমি নেক্সট পেজে যাচ্ছি, তাহলে কি হলো কস আলফা সমান কত দাঁড়ালো এক্স বাই আর সমান, এটাকে আমরা এল ধরলাম। একইভাবে আমরা কি লিখতে পারি কস বিটা, কস বিটা মানে কি আমরা আবার দেখাচ্ছি এখানে ছবির মাধ্যমে। দেখো এই যে বিটা কোণটা রয়েছে, বিটা কোণটা কি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে আছে, তাহলে আমরা কি বলতে পারি ওয়াই বাই আর বলতে পারি। এবং কস গামা, কস গামাটাকে আমরা কি বলতে পারি, এটা জেড বাই আর বলতে পারি। এবং এখানে এটা কি বলতে পারি যে এক্স বাই আর সমান হচ্ছে এল, এবং ওয়াই বাই আরটাকে আমরা যদি এম ধরে নিই এবং জেড বাই আরটাকে আমরা যদি এন ধরে নিই, তাহলে দেখো আমরা যদি এবার, এবং এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম এবং এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার যদি এই তিনটে সমীকরণের লেফট সাইড এবং রাইট সাইড আমরা যদি স্কোয়ার করে তার অ্যাডিশন করি তাহলে তার কত আসবে, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কত আসবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, তাই তো, প্লাস হচ্ছে কস স্কোয়ার গামা। তাহলে এটাকে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা মানে কি, এখানে এটা সমান হচ্ছে, দেখো এখানে কস আলফা সমান এক্স বাই আর আছে, তাহলে ইকুয়াল টু বা এখানে অর দিলাম যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই আর তার হোল স্কোয়ার। তাহলে অর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারটাকে আমরা যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবারে কি এখান থেকে আমরা কি পেয়েছি, এখান থেকে আমরা কি পেয়েছি, যদি আমরা এটা বের করি
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে আর, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে এখান থেকে আমরা তাহলে এখানে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমরা এর মানটাকে আমরা এখানে পুট করে দেবো, তাহলে আর আর কেটে গেল 1 হয়ে গেল, তাই তো? তাহলে কি হচ্ছে যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু একটা ত্রিমাত্রিক প্লেনে আমরা একটা ভেক্টরকে আমরা লম্ব স্থানাঙ্কের সাহায্যে এবং একক ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আজকে দেখানো হলো। এবং অবশ্যই যখন কোনো ভেক্টর থাকবে সেই ভেক্টরের কিন্তু যেহেতু মান এবং অভিমুখ দুটোই আছে, কাজেই আমাদের কিন্তু তার ম্যাগনিটিউডের সাথে সাথে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে সেটাও কিন্তু আমাদের বলতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা 3 ডাইমেনশনাল প্লেনে আমরা দুটো ভেক্টরের যদি আমরা অ্যাডিশন করি বা যোগ করি তাহলে যে রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর হচ্ছে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা ধরে নিলাম যে এখানে R1 হচ্ছে একটা ভেক্টর এবং এখানে R2 একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে এই R1টা এই অভিমুখে ক্রিয়াশীল এবং R2টা এই অভিমুখে ক্রিয়াশীল। তাহলে এটা যদি হয় তাহলে তাদের রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে R1 প্লাস R2 এবং R1 এই যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটার এই যে অন্তিম বিন্দু যদি এটা হয় তাহলে 3 ডাইমেনশনাল প্লেনে আমরা এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস এবং এদিকে যদি জেড অ্যাক্সিস ধরি তাহলে এটাকে আমরা x1 y1 এবং z1 এই স্থানাঙ্কটা দ্বারা আমরা চিহ্নিত করলাম এবং R2 এই যে ভেক্টরটি রয়েছে তার অন্তিম বিন্দুটিকে আমরা x2 y2 এবং z2 এই স্থানাঙ্কের দ্বারা আমরা চিহ্নিত করলাম। তাহলে এখানে R1 প্লাস R2টা কী হবে? R1 প্লাস R2 হবে কি না x1 প্লাস x2 y1 প্লাস y2 এবং z1 প্লাস z2। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে R1টাকে আমরা কি বললাম, যদি একটু আগে যেটা শেখালাম যে আমরা 3 ডাইমেনশনাল প্লেনে কোনো একটা ভেক্টরকে আমরা ইউনিট ভেক্টর দ্বারা কীভাবে প্রকাশ করতে পারি না x1 ইন্টু আই প্লাস y1 ইন্টু জে প্লাস z1 ইন্টু কে। আর R2টাকে আমরা কীভাবে ডিনোট করতে পারি, সবসময় এটা একটা ডাইরেকশন থাকবে যে x2 ইন্টু আই প্লাস y2 ইন্টু জে প্লাস z2 ইন্টু কে। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাডিশন করি তাহলে কি হবে, R1 প্লাস R2 যদি হয় তাহলে x1i প্লাস y1j প্লাস হচ্ছে z1k প্লাস হচ্ছে x2 ইন্টু আই প্লাস y2 ইন্টু জে প্লাস z2 ইন্টু কে। তাহলে এখানে যদি আমরা আইটাকে যদি আমরা কমন নিই তাহলে কত হবে x1 প্লাস x2, এরপর যদি আমরা জেটাকে যদি কমন নিই তাহলে y1 প্লাস y2 প্লাস কেটাকে যদি আমরা কমন নিই তাহলে কি হবে z1 প্লাস z2। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি যে মানটাকে আমরা কীভাবে দেখেছি, এর যে আগের আমরা যেটা পড়লাম যে কোনো একটা ভেক্টর মানে ত্রিমাত্রিক প্লেনে কোনো একটা ভেক্টরের মান আমরা কীভাবে নির্ণয় করি, তাদের স্থানাঙ্কটা যদি এক্স ওয়াই এবং জেড হয় তাহলে আর সমান কী হয়, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়। তাহলে এখানে এই যে রেজাল্টেন্ট ভেক্টর যেটা দাঁড়ালো মানে R1 প্লাস R2 এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা দাঁড়ালো তার মানটা কত দাঁড়াবে, তার মানটা ঠিক এটাই দাঁড়াবে, মানে এই যে এটা দাঁড়ালো। ঠিক আছে, মানে তখন এই যে স্থানাঙ্কটা এইটা হয়ে গেল, অর্থাৎ x1 প্লাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার প্লাস z1 প্লাস z2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো যে ত্রিমাত্রিক প্লেনে যদি দুটো ভেক্টর থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট ভেক্টর আমরা কীভাবে বের করব সেটা এখন দেখানো হলো। আর একটা কী বলেছি যে ভেক্টরের আমরা কি করব, সবসময় মান নির্ণয়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার অভিমুখ বা তার ডাইরেকশানটা কিন্তু আমরা উল্লেখ করব এবং সেখানে যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা
এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যদি গামা এই কোণ করে যদি এই ভেক্টরগুলো ক্রিয়াশীল হয়, তাহলে আমরা কি দেখেছিলাম যে কস আলফা সমান এটা পেয়েছিলাম, মানে এক্স বাই আর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই অংশ, এবং আরটা হচ্ছে যেটা মূল বা ভেক্টর। ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। তাহলে একই রকমভাবে আমরা কি বলতে পারি এখানে, যে এখানে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা রয়েছে, এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা কোণ করে থাকে এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি এটা বিটা কোণ করে থাকে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যদি এটা গামা কোণ করে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে বলতে পারি যে কস আলফা সমান হচ্ছে x1 প্লাস x2 বাই r1 প্লাস r2, তাই তো? যেহেতু এখানে r1 প্লাস r2 এখানে রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এটার হচ্ছে মূল মানটা। অনুরূপভাবে আমরা কি বলতে পারি? অনুরূপভাবে বলতে পারি যে কস বিটা সমান হচ্ছে কি y1 প্লাস y2 বাই r1 প্লাস r2, তাই তো? আর কস গামা সমান হচ্ছে কি বলতে পারি আমরা, z1 প্লাস z2 বাই r1 প্লাস r2। এদের কিন্তু মানে অ্যাবসোলিউট যেটা মান সেটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি হতে পারি, x1 প্লাস x2 r1 প্লাস r2 মানটা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেখান থেকে আমরা আলফা কোণটা পেয়ে যাব, অনুরূপভাবে আমরা কি বিটা কোণটা পেয়ে যাব, এবং অনুরূপভাবে আমরা গামা কোণটা পেয়ে যাব। একই রকমভাবে তোমরা কিন্তু কি না, এই যে এটা আমি অ্যাডিশন দেখালাম, একই রকমভাবে কিন্তু সাবস্ট্রাকশনও বের করা যায়। এখন আমরা দেখাবো যে একটা ত্রিমাত্রিক প্লেনে যদি দুটো ভেক্টর ক্রিয়াশীল হয়, তাহলে সেই ভেক্টর দুটোর অন্তর আমরা কিভাবে প্রকাশ করব। এখানে r1 হচ্ছে একটা ভেক্টর এবং r2 একটা ভেক্টর, এবং তাদের যদি সাবস্ট্রাকশন বা অন্তর নির্ণয় করি, তাহলে r1 মাইনাস r2 আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই যে ত্রিভুজটা রয়েছে অ্যাডিশনের সময় কিন্তু যোগটা এইভাবে হয়েছিল, কিন্তু যখন সাবস্ট্রাকশন হবে তখন এই অংশটাকে আমরা কিন্তু বের করতে হবে, অর্থাৎ r1 মাইনাস r2। অর্থাৎ এখানে যদি এটা এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস এবং এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে এই যে অংশটুকু রয়েছে এই অংশটা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা একটা ড্র করে নিলাম, এখানে একটা সামান্তরিক ড্র করে নিলাম। ঠিক আছে, এখানে এই যেটা রয়েছে এটা সমান হচ্ছে r1 মাইনাস r2 সমান এই অংশটা হচ্ছে আমরা বলতে পারি যে r1 মাইনাস r2। ঠিক আছে, এবং এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করে আছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করে আছে, এবং এই যে জেড অ্যাক্সিস রয়েছে সেটার সঙ্গে গামা কোণ করে আছে। এবং এখানে দেখো, এখানে এই r1টা আমি লিখছিলাম, তাহলে লিখছি, একটু আগে লিখেছিলাম, এখানে আমরা এই যে বিন্দুটা রয়েছে অন্তিম বিন্দু, এটাকে আমরা x1 y1 আর z1 এই স্থানাঙ্কটা দ্বারা চিহ্নিত করলাম, এবং এখানে এই যে r2 যে ভেক্টরটা রয়েছে সেটা x2 y2 আর z2 এই স্থানাঙ্কটা দ্বারা আমরা চিহ্নিত করলাম। সেটা যদি হয় তাহলে দেখো আমরা এখানে r1 সমান কত, r1 সমান হচ্ছে x1, যদি আমরা ত্রিমাত্রিক দেশে আমরা যদি ইউনিট ভেক্টরের দ্বারা প্রকাশ করি, তাহলে x1i প্লাস হচ্ছে 1y1j প্লাস হচ্ছে z1k। আর r2 মানে কত, r2 মানে হচ্ছে x1i, ঠিক আছে, x2i প্লাস y2j প্লাস হচ্ছে z2k। তাহলে r1 মাইনাস r2 যদি আমরা করি, ভেক্টর সাবস্ট্রাকশন যদি করি, তাহলে কি হবে, x1 মাইনাস x2 তার i প্লাস হচ্ছে y1 মাইনাস y2 তার j প্লাস হচ্ছে z1 মাইনাস z2 তার k। ঠিক আছে, এবং একই রকমভাবে আমরা কি বলতে পারি, আগে যেরকম দেখিয়েছিলাম যে কোনো একটা ভেক্টর আমরা ত্রিমাত্রিক প্লেনে কীভাবে তার ম্যাগনিটিউড বের করতে পারি, যে r1 মাইনাস r2 এর অ্যাবসোলিউট যে ম্যাগনিটিউড সেটা আমরা রুট ওভার তার মানগুলোর স্কোয়ার রুট দ্বারা আমরা নির্ণয় করতে পারি। তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবং এটা যদি হয়, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা হলো, তাহলে এর মানটা কত দাঁড়াবে, তাহলে এর মানটার স্থানাঙ্কটা কত দাঁড়াবে, এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক দাঁড়াবে x1 মাইনাস x2, তাই তো, y1 মাইনাস y2 আর z1 মাইনাস z2, তাই তো, এইটার স্থানাঙ্ক দাঁড়াচ্ছে। এবং এইটা দেখো, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা দাঁড়ালো সাবস্ট্রাকশন করার পরে, এটা
এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা এবং জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করে আছে। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি, কস আলফা। কস আলফা সমান আমরা কি বলতে পারি যে তাহলে কস আলফা আমরা সমান কি বলতে পারি যে x1 মাইনাস x2 বাই কী হবে এই যে r1 মাইনাস r2, তাই তো। এবং একই রকমভাবে আমরা বলতে পারি যে কস আলফা কস বিটা সমান কত, x2, তাই তো। কস বিটা সমান আমরা কি বলতে পারি যে y1 মাইনাস y2 বাই r1 মাইনাস r2। একই রকমভাবে আমরা কস গামা সমান কি বলতে পারি z1 মাইনাস z2 বাই r1 মাইনাস r2। এখান থেকে আমরা যদি x1 x2 এবং r1 r2 মানটা আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে আমরা আলফা বিটা এবং গামা এই তিনটে মান আমরা বের করতে পারবো। কারণ এটা যেহেতু একটা ভেক্টর, এই ভেক্টরের মান উল্লেখ করার সঙ্গে সঙ্গে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, কোন ডাইরেকশনে কাজ করছে, সেটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে।